ট্রেন্ড নিয়ে একটা ছোট্ট আপডেট নিয়ে নেবো। এই মুহূর্তে ইলেকশন কমিশনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুদীপ্ত। সুদীপ্ত এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে ইলেকশন কমিশন থেকে। সুদীপ্ত, বাংলায় 6টি কেন্দ্রে উপনির্বাচন এবং 6 on 6 তৃণমূল কংগ্রেস কোথাও মাদারিহাটের মতো অঞ্চল যেখানে আজ পর্যন্ত কোনোদিন খাতা খুলতে পারেনি, সেই মাদারিহাটেতেও লিড করছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশন অফিসে এই মুহূর্তে লেটেস্ট আপডেটস কি পাচ্ছ? দেখো ইলমাজ, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে পরিসংখ্যান অনুযায়ী প্রায় 1 ঘন্টার বেশি সময় ইভিএম কাউন্টিং শুরু হয়ে গিয়েছে, কারণ প্রথম আধ ঘন্টায় পোস্টাল ব্যালট কাউন্টিং ছিল। ইভিএম কাউন্টিংয়ে বেশ 3 রাউন্ড কোথায় 4 রাউন্ড গণনা হয়ে গিয়েছে। সেখানে 6টি কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন, এটা খুব স্পষ্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাদারিহাট কেন্দ্র, কারণ মাদারিহাট কেন্দ্রে একমাত্র বিরোধী প্রার্থী বিরোধী বিধায়ক ছিলেন এই 6 কেন্দ্রের মধ্যে। সেখানে কিন্তু ইতিমধ্যেই তৃণমূল বেশ কিছু মার্জিনে এগিয়ে গিয়েছেন, প্রায় 14,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী। এবং তার পাশাপাশি মেদিনীপুর কেন্দ্র, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি গত লোকসভায় মেদিনীপুর বিধানসভায় লোকসভা নির্বাচনের সময় 22,000 যে লিড ছিল তৃণমূল কংগ্রেসের, সেই লিড কমে 2,000-এ নেমে এসেছিল। সেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্র কিন্তু আজকে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাতে প্রায় 16,000 কাছাকাছি এগিয়ে রয়েছেন। 10,000 হয়ে গেছে, এটা থার্ড রাউন্ডে 8,932। কিন্তু এখনো পর্যন্ত যেটা আমরা মেদিনীপুর থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, চতুর্থ রাউন্ডে গণনা প্রায় শেষের পথে, সেখানে 10,000-এর বেশি ভোটে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা তিনি এগিয়ে আছেন। মাদারিহাট, যদি আমরা মাদারিহাটে আসি তাহলে দেখবো যে মাদারিহাটে দেখো এই মুহূর্তে মাদারিহাটের আপডেট যে তৃতীয় রাউন্ডে গণনা চলছে। 14,610 ভোটে এগিয়ে আছেন জয়প্রকাশ টোপ্পো তৃণমূল কংগ্রেস প্রার্থী, যেখানে বিজেপির প্রার্থী রাহুল লোহার তিনি কিন্তু 14,610 ভোটে পিছিয়ে আছেন। থার্ড রাউন্ড গণনা চলছে ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী। তার পাশাপাশি যদি সিতাইতে আসি, আমরা জানি নিশীথ প্রামাণিকের একটা অ্যাডভার্স এফেক্ট এখনো রয়েছে। সেই অ্যাডভার্স এফেক্ট, অর্থাৎ তার হেরে যাওয়া, তারপরে কিন্তু তৃণমূলের জয়কার হয়েছে এই সিতাই কেন্দ্রে। 40,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন সঙ্গীতা রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃতীয় রাউন্ড গণনা চলছে ইলেকশন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী। 12 রাউন্ডে গণনা হবে। এবং তোমাকে আরেকটা নৈহাটি খুব, যেখানে যেহেতু অর্জুন সিং এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান সাংসদ পার্থ ভৌমিক এদের টক্কর রয়েছে, সেই নৈহাটিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের সনদ দে তিনি ইতিমধ্যেই তৃতীয় রাউন্ড গণনা শেষে 15,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন, যেখানে বিজেপি প্রার্থী রূপক মিত্র 15,000 ভোটে পিছিয়ে রয়েছেন। অর্থাৎ আমি যদি তোমাকে হাড়োয়াতে কি অবস্থা? হাড়োয়া কেন্দ্রে এই মুহূর্তে 33,000-এর প্রায় 34,000 ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, যেখানে মাত্র 3,539 ভোট পেয়েছেন পিয়ারুল ইসলাম অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট বা এবং যিনি ভারতীয় জনতা পার্টি তিনি মাত্র 856 ভোট পেয়েছেন বিমল দাস। সন্দেশখালী খ্যাত এই লাগোয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে এই হাড়োয়া বিধানসভার একটা পার্ট কিছুটা সন্দেশখালীও পড়ে। সন্দেশখালীর ঘটনার পরেও বা বসিরহাট লোকসভার এই ম্যাসিভ যে উইন হাজী নুরুল ইসলামের, তারপরে মাত্র বিজেপি 856 ভোট পেয়েছে এখনো তৃতীয় রাউন্ড শেষে পড়ে। এবং পরবর্তীতে আবারও ফিরবো তোমার কাছে। তুমি ঠিক বলেছিলে একেবারে, তুমি যেরকম ভাবে পয়েন্ট আউট করলে যে সন্দেশখালী মেজর ফ্যাক্টর ছিল 2024-এর আগে। সন্দেশখালী নিয়ে তোলপাড় হয়েছে, সেখানে আমি সুপ্রিয়র কাছে ফিরবো। তার আগে একবার আমি সুদীপ্তর কাছে যাবো, কারণ সুদীপ্ত বহুদিন ধরে সুদীপ্ত এই রেজাল্ট অ্যানালিসিস করেছে, সুদীপ্ত পলিটিক্যাল রিপোর্টিংটা করেছে। আমি আরেকবার সুদীপ্তর কাছেই যাবো। সুদীপ্ত, সন্দেশখালীতে কি হয়েছে? হোয়াট ওয়েন্ট রং ফর দ্য বিজেপি? দেখো, সন্দেশখালীর যে ঘটনা সেটা আমরা বসিরহাট লোকসভা নির্বাচনই তার ইম্প্যাক্ট পেয়েছি। সন্দেশখালীর ঘটনার পরে গোটা বিষয়টা কিন্তু বসিরহাট লোকসভা নির্বাচনেই কোনো ইম্প্যাক্ট সেভাবে আসেনি। এবং হাজী নুরুল ইসলাম তিনি আশাতীত ভয়ে তিনি কিন্তু জিতেছিলেন লোকসভায়, যদিও তিনি এখন প্রয়াত হয়েছেন। এখন সেখানে লোকসভার নির্বাচন ডিউ রয়েছে, কারণ ইলেকশন পিটিশন রয়েছে। বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি ইলেকশন পিটিশন করেছেন হাইকোর্টে, এবং সেই ইলেকশন পিটিশন যতক্ষণ
না তার হাইকোর্টে কোনো নির্দিষ্ট রায়দান হবে ততক্ষণ পর্যন্ত সেখানে লোকসভার উপনির্বাচন হবে না। কিন্তু তাতেও যেটা দেখা যাচ্ছে যে সন্দেশখালী নিয়ে গোটা দেশ জুড়ে যে উত্তাপ ছড়িয়েছিল, যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে কোনো ইম্প্যাক্ট পড়েনি লোকসভা নির্বাচনে। স্বাভাবিকভাবেই এই সন্দেশখালী লাগোয়া বা সন্দেশখালী কিছুটা অংশ এই হাড়োয়া বিধানসভার মধ্যেও পড়ে এবং সেখানে শাসন দেগঙ্গা মূলত সংখ্যালঘু আমাদের যে মুসলিম সংখ্যালঘুদের বাস, সেখানে আইএসএফ একটা অবশ্যই ফ্যাক্টর এবং ইতিমধ্যেই আমরা দেখেছি প্রথম রাউন্ডে আইএসএফ সেখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তৃণমূল কংগ্রেসের পরে। বিজেপি কিন্তু সেখানে এক ফোঁটাও তারা থাবা বসাতে পারেনি। মাত্র 800 ভোট এখনো পর্যন্ত তৃতীয় রাউন্ডে গণনা শেষে 856 ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। ফলে স্বাভাবিকভাবেই সেখানে যে তৃণমূলের আশাতীত জয় হবে এটা বলাই যায়। ফলে সন্দেশখালীর ঘটনা নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছিল তার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বিজেপির ক্ষেত্রেই পড়েছে, রাজ্যের শাসক দলের ক্ষেত্রে নয়। সেটা ফের প্রমাণিত হতে চলেছে আজকের এই ভোট গণনাতেও। ফলে লোকসভা নির্বাচনের মতোই পুনরাবৃত্তি বিধানসভা ধন্যবাদ। নির্বাচনে সুদীপ্ত ছিল আমার সঙ্গে সরাসরি ইলেকশন কমিশন থেকে।